আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে ট্রাফিক মনসুনে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ইমেল ভেরিফিকেশন করতে হয়। আশা করি আপনারা সব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছেন। তো আজকে আমি যেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব সেটা হচ্ছে যে ট্রাফিক মনসুনে প্রোফাইল আপডেট করা বা পাসওয়ার্ড চেঞ্জ করা, ট্রানজ্যাকশন পিন চেঞ্জ করা, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আপনি ট্রাফিক মনসুনের ওয়েবসাইট আপনার ব্রাউজারে ওপেন করে জাস্ট সাইন ইনে ক্লিক করেন। এবারে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে সেটা জাস্ট টাইপ করে লগ ইন করতে হবে। ওকে, দেখেন এখন আমরা ট্রাফিক মনসুন সাইটে আমরা লগ ইন করলাম। এই অ্যাডটা জাস্ট ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করলে এই অ্যাডটা চলে যাবে। আচ্ছা, এখানে আপনি যেভাবে আপনার প্রোফাইলটা আপডেট করতে পারবেন, দেখেন এখানে আপনার ইউজার নেমের নিচে এডিট প্রোফাইল, জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার যে কোনো ইনফরমেশন চাইলেই যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে আপনার ট্রানজ্যাকশন পিনটাও চেঞ্জ করতে পারেন। এখানে আপনার প্রোফাইলে একটা পিকচার আপলোড করতে পারেন চুজ ফাইল অপশন থেকে। এখানে জাস্ট এখন ট্রানজ্যাকশন, আপনার যে ট্রানজ্যাকশন পিনটা আপনি তৈরি করেছেন সেই ট্রানজ্যাকশন পিনটা এখানে বসিয়ে দিয়ে আপডেট করলেই আপনার প্রোফাইল পিকচারটা আপডেট হয়ে যাবে। এরপরে সিকিউরিটি অপশনে যদি যাই তাহলে সেখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে আবার কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপডেট ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি চাইলেই সেকেন্ডারি পাসওয়ার্ড সেট আপ দিয়ে রাখতে পারেন, আবার এটা জরুরি না যে রাখতেই হবে। এরপরে আপনি এখানে এই অপশন, লাস্ট যে অপশনটা আছে সেখান থেকে আপনি চাইলেই ট্রানজ্যাকশন পিনটা চেঞ্জ করতে পারেন। এরপরে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু নট ভেরিফাইড দেখাচ্ছে। সো আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য জাস্ট এখানে এই নট ভেরিফাইড অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে দেখেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো এইটা পুরোপুরিভাবে পূরণ করার পর দেখেন এখানে বলা আছে যে আপলোড দ্য গভর্নমেন্ট ইস্যুড আইডি, অর্থাৎ আপনার যদি কোনো ন্যাশনাল আইডি থাকে অথবা ড্রাইভিং লাইসেন্সের কপি থাকে সেক্ষেত্রে সেসব দিয়ে, অথবা পাসপোর্টের কোনো কপি সেসব থাকলে আপনি এখানে আপলোড করে জাস্ট আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। তো এভাবেই আসলে অ্যাকাউন্টের তথ্যগুলো আপনি আপডেট করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।